দর্শক এই মুহূর্তে রয়েছি পরশুরামের বাঁশপদুয়ার ৭ নং ওয়ার্ড বাগাইটিলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতিও খুবই ভয়াবহ। আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন এদিক থেকে প্রবেশ করছে, এই দিক থেকে যে পানিগুলো এদিকে প্রবেশ করছে এগুলো কিন্তু ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এই পাশে কোনো নদী নেই বা কোনো খালও নেই। যে পানিগুলো এদিক থেকে প্রবেশ করছে সম্পূর্ণ পানিগুলোই হচ্ছে পাহাড় থেকে নেমে আসা, ভারতের পাহাড় থেকে নেমে আসা। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একটি পরিবার সম্পূর্ণ পানিবন্দী। শুধু তাই নয়, এই পাশেও অনেকগুলো পরিবার পানিবন্দী হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যে ছোট দুটি বাবুকে দেখতে পাচ্ছেন, তারা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তাদের পরিবারের লোকজনও এই পানির মধ্যে বন্দী হয়ে আছে। ভাইয়া আপনাদের বাড়ি কি এখানে? জি ভাইয়া। আপনাদের এখানকার পরিস্থিতি কেমন? ভাইয়া আগের তো একটু ভালো আছে, কালকে থেকে একটু পানি কতটুকু উঠছিল আপনাদের ঘরে? পানি মোটামুটি কাছাকাছি উঠে গেছিল। আচ্ছা, মানে খাওয়া দাওয়া উঠছে, খাওয়া দাওয়া এখন তো চুলায় তো পানি উঠে গেছে। কেউ আসছে আপনাদেরকে দেখার জন্য? এই তো এই মাত্র একজন আসছে আর কি, মাহফুজ কাকা, মাহফুজ কমিশনার। জি জি। আচ্ছা, এখন আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন? বর্তমান পরিস্থিতি আমাদের তো চলাফেরা একটু কষ্ট বেশি। আপনাদের এখন কি দরকার, মানে খাওয়া দরকার নাকি চলাফেরার এই জিনিসটা একটু বেশি দরকার। আচ্ছা, এখন যে পানিগুলো দিক থেকে আসতেছে এগুলা কি পাহাড়ি ইন্ডিয়া থেকে আসা? ইন্ডিয়া থেকে আসা। আচ্ছা আচ্ছা, আপনাদের পরিস্থিতি কেমন? ভয়ঙ্কর চলে এখন মোটামুটি পানি কমছে নাকি আগ থেকে বাড়ছে? এখন বাড়ছে আর পানি বেড়ে গেছে। আপনার পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা বেশি ভালো নাই। ভালো নাই? আমার মনে হচ্ছে যে ওই দিকের পরিবারগুলো সবচেয়ে বেশি ইয়ের মধ্যে আছে। জি। আচ্ছা, আপনাদের মানে এমন কোনো সহযোগিতা প্রয়োজন যে আপনারা কি চাচ্ছেন? কি চাবো এখন? নিরাপদ আশ্রয় চাচ্ছেন? জি। আচ্ছা, আমরা তখন কথা বলছিলাম এখানকার একজন স্থানীয়র সাথে, যিনি তার পরিবার নিয়ে পানিবন্দী হয়ে আছেন। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পরশুরামের ৭ নং ওয়ার্ড বাঁশপদুয়া বাগাইটিলা, যেখানে পাহাড়ি পানিতে, ভারতের পাহাড়ি পানিতে প্লাবিত হয়ে অনেকগুলো পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে। তো এখানকার পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। তো আপনারা সবাই দোয়া করবেন, যারা এই মুহূর্তে পরশুরাম উপজেলার মধ্যে যেখানে পানিবন্দী হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন, সুরক্ষায় রাখেন। আর যারা প্রবাসে আছেন, আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা কোনোভাবেই ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না। আশা করছি সবাই নিরাপদে আছে, ভালো আছে। আর যারা অতিরিক্ত মাত্রায় বিপদে ছিল তারা খুব নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে আপডেট জানিয়েছি পরশুরামের ৭ নং ওয়ার্ড বাঁশপদুয়ার বাগাইটিলা থেকে।